সম্পদ উপার্জন করি, তাহলে সেটাকে ইবাদত হলো? বলেন, ইবাদত হলো না। আপনি আমি সালাত আদায় করার পরে যদি আমি হারাম উপার্জন করি, তাহলে সেটা ইবাদত হলো না। ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সেইগুলো আপনি আমি পালন করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সেইগুলো থেকে আপনি আমি বিরত থাকব, তবে আপনি ইবাদত করলেন। তাহলে আজ দেখা যায় মানুষ আল্লাহর ইবাদত নামাজ রোজা করছে, সে ব্যবসায় মানুষকে ধোঁকা দিচ্ছে, সে হারামভাবে সম্পদ উপার্জন করছে। এই হারাম খেয়ে মানুষ আজ আল্লাহর ইবাদত করছে। হারাম খেয়ে মানুষ আজ আল্লাহর ইবাদত করছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সালাত শেষ হয়ে যায়, যখন সালাত শেষ হয়ে যায়, তখন তোমরা এই জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, এই জমিনের মধ্যে আল্লাহর রিজিক তোমরা তালাশ করো, আল্লাহর রিজিক তোমরা তালাশ করো। এখন কোন রিজিক আপনি তালাশ করবেন? আপনি রিজিক হালালটা তালাশ করতে পারেন, আপনি হারামটা তালাশ করতে পারেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিল হালালি ফারিদাতুম বা'দাল ফারিজ। বিশ্বনবী বলছেন, ফরজ ইবাদতের পর, শুনুন, বিশ্বনবী বলছেন ফরজ ইবাদতের পর হালাল রুজি অন্বেষণ করাটাও ফরজ। জি, আপনি সালাত আদায় করলেন, ফরজ ইবাদতটা আপনি পালন করলেন, এখন আপনার আমার কর্তব্য হচ্ছে এই জমিনের মধ্যে হালাল রিজিক অন্বেষণ করা। হালাল রিজিক অন্বেষণ করা। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অবশ্যই রিজিকের প্রয়োজন আছে, অবশ্যই টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু সেইগুলো উপার্জন করতে হবে আপনাকে আমাকে হালাল পথে। কিন্তু দেখেন, আজ আপনার আমার মধ্যে ওই যে বললাম, আল্লাহর ভয় না থাকার কারণে আজ মানুষ হারাম পথে উপার্জন করছে। মানুষ আজ সুদ খাচ্ছে, মানুষ আজ সুদ নিচ্ছে, মানুষ আজ ঘুষ খাচ্ছে, ঘুষ দিচ্ছে, বিভিন্ন হারাম পথে আজ মানুষ উপার্জন করছে। জি, এর কারণ কি বলেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে মানুষের মধ্যে আল্লাহর ভয় নেই। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে সে ওই হারামের দিকে সে লিপ্ত হচ্ছে। জি, মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে। আল্লাহর ভয় সেটা আবার কি জিনিস? আল্লাহর ভয়টা কি এরকমের নাকি একটা বন্ধ ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, আল্লাহকে ভয় করছি। আল্লাহর ভয়টা কি এরকমের নাকি একটা অন্ধকার ঘরের মধ্যে দরজা লাগিয়ে দিলাম, জানালা বন্ধ করে দিলাম, আল্লাহকে ভয় করছি। আল্লাহকে ভয় করাটা কি এরকমের নাকি? জি না, আল্লাহকে ভয় করাটা এরকমের নয়। তাহলে আল্লাহকে ভয় করাটা কেমন? আল্লাহকে ভয় করাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা কিছু করতে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিধান আপনার আমার উপরে ফরজ করেছেন, সেই বিধানগুলো পালন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল কথা, যেই সকল কাজ, যেই সকল কর্ম থেকে আপনাকে আমাকে বিরত থাকতে বলেছেন, সেইগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। সেই সকল জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে আল্লাহকে
ভয় করা। ওই যে একটা অন্ধকার ঘরের মধ্যে দরজা জানালা লাগিয়ে দিয়ে বসে থাকলেন, আল্লাহকে ভয় করছি, আল্লাহকে ভয় করছি, এর নাম আল্লাহকে ভয় নয়, এর নাম আল্লাহকে ভয় করা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন সেগুলো পালন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজ, অশ্লীলতা, বেহায়াপনা যা কিছু থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। জি, ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু। মাশাআল্লাহ, গত সপ্তাহে এক জায়গায় খুতবা দিলাম, জিজ্ঞাসা করলাম যে ইসলামের দ্বিতীয় খলিফা, মসজিদ ভর্তি মানুষ, মসজিদ কানায় কানায় ভর্তি, কিন্তু কেউ বলতে পারলো না ইসলামের দ্বিতীয় খলিফাকে। বলেন আপনি আমি নিজেকে মুসলিম দাবি করি, ইসলামের ইতিহাস আপনি আমি জানি না। ইসলামের চারজন খলিফা, মূল চারজন খলিফা, এইগুলোর নাম আপনি আমি জানি না, অথচ নিজেকে কত বড় হাজি মনে করছি, নিজেকে কত বড় মানুষ মনে করছি, হ্যাঁ, নিজেকে মুসলিম মনে করছি। দাড়ি টুপি থাকলেই মুসলিম হয়ে যায়, ভিতরে এলেম না থাকলে। বলেন, তা আমার আফসোস লাগলো যে মসজিদ ভর্তি মানুষ কেউ বলতে পারলো না ইসলামের দ্বিতীয় খলিফাকে। তো যাই হোক, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু, মা হিয়া তাকওয়া? তাকওয়া কি? আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় জিনিসটা কাকে বলে? তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি কখনো পাহাড়ের এমন চিকন সরু রাস্তা দিয়ে পথ চলেছেন যেই রাস্তার ডানেও কাটা, যেই রাস্তার বামেও রয়েছে কাটা, এমন কাঁটাযুক্ত পাহাড়ের চিকন সরু রাস্তা দিয়ে আপনি কখনো পথ চলেছেন কি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, হ্যাঁ, পাহাড়ের এমন চিকন রাস্তা, যেই রাস্তার ডানেও কাটা, যেই রাস্তার বামেও কাটা, রাস্তাটাও চিকন, এমন রাস্তা দিয়ে আমি পথ চলেছি। তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু বলছেন, পাহাড়ের এমন চিকন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যখন পথ চলতেন তখন আপনি কিভাবে পথ চলতেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, পাহাড়ের এমন চিকন কাঁটাযুক্ত রাস্তা, ওই রাস্তা দিয়ে যখন আমি পথ চলতাম তখন আমার জুব্বাটাকে, আমার জামাটাকে গুটিয়ে নিয়ে গুটিসুটি হয়ে ওই রাস্তা দিয়ে আমি পথ চলতাম, যাতে করে ওই রাস্তার ডানের কাঁটাগুলো আমার জামার মধ্যে লাগতে না পারে, ওই রাস্তার ডানের কাঁটাগুলো আমার শরীরের মধ্যে লাগতে না পারে, আমার হাতের মধ্যে লাগতে না পারে, আমার পায়ের মধ্যে লাগতে না পারে। আমি এমনভাবে ওই রাস্তা দিয়ে আমি পথ চলতাম। তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাযিহি তাকওয়া, এটাই তো তাকওয়া। এই দুনিয়াতে আপনি আমি জীবন যাপন করব, এই দুনিয়াতে আপনি আমি কাজকর্ম করব, এই দুনিয়াতে আপনি আমি ব্যবসা বাণিজ্য করব, দুনিয়াতে যা কিছু করি না কেন শয়তান আপনাকে আমাকে ডান দিক থেকে আহ্বান করবে, শয়তান আপনাকে বাম দিক থেকে আহ্বান করবে, শয়তান আপনাকে পেছন দিক থেকে আহ্বান করবে, চতুর্দিক থেকে শয়তান আপনাকে আমাকে আহ্বান করবে। কিন্তু ডানে তাকানো যাবে না, বামে তাকানো যাবে না, পেছনে তাকানো যাবে না, সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আপনাকে আমাকে চলতে হবে, যেই পথ গিয়ে শেষ হয়েছে জান্নাত। জি, এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে আল্লাহর ভয়। দুনিয়াতে আপনি যা কিছু করুন না, দুনিয়াতে আপনি যতই কাজকর্ম করুন, যতই ব্যবসা বাণিজ্য আপনি করুন না কেন, শয়তান আপনাকে আমাকে অন্যায়ের দিকে আহ্বান করবে, অশ্লীলতার দিকে আহ্বান করবে। কিন্তু
তো ওইগুলোর দিকে যাওয়া যাবে না। এর নাম হচ্ছে তাকওয়া, নাম হচ্ছে আল্লাহকে ভয় করা। জি, যখন আপনার আমার মধ্যে আল্লাহর এই ভয় থাকবে, তখন আপনি ওই ব্যবসায় মানুষকে ধোঁকা দিতে পারবেন না, ওজনে আপনি কম দিতে পারবেন না। আপনার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, আপনি সুদ খাবেন না, আপনি ঘুষ খাবেন না, আপনি হারাম খাবেন না, আপনি হারাম উপার্জন করবেন না। কেন? আপনার আমার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। জি, তার মানে মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে মানুষ এই সকল অশ্লীল কাজ থেকে সে কি হতে পারে? বিরত থাকতে পারে। জি, সাহাবাদের তাকওয়া কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন দাস ছিল, একজন গোলাম ছিল। তো একদিন ওই দাস আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্যে কিছু খাবার নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই খাবারটা খেয়ে নিলেন। তো খেয়ে নেওয়ার পরে ওই দাস বলছে, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি জানেন এই খাবারটা আপনি খেয়েছেন, এই খাবারটা কিভাবে উপার্জিত? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই খাবারটা কিভাবে উপার্জিত? তখন ওই দাস বলছে, জাহিলিয়ার যুগে আমি গণকের কাজ করতাম, মানুষের হাত দেখে তার ভাগ্য বলে দিতাম। এই কাজ আমি ঠিক মতো পারতাম না, মানুষকে ধোঁকা দিতাম। তো আজকে অনেক দিন পরে একজনের সাথে আমার সাক্ষাৎ হলো, সে আমাকে ওই গণনার বিনিময়ে এই খাবারটা আমাকে দিয়েছে, আর সেটাই আপনি খেয়েছেন। এই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার আঙুলটাকে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং বমি করে সমস্ত খাবার তিনি ফেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানেন গণকের উপার্জন হারাম, গণকের উপার্জন হারাম। দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ কারো ভাগ্য বলতে পারে না। আপনার ওই গণক মিথ্যুক, সে বলছে মানুষের হাত দেখে সে ভাগ্য বলে দেয়। আরে যে ব্যক্তির হাত নেই সে ব্যক্তি কি ভাগ্য নেই? আপনার ওই গণক মিথ্যুক, আপনার ওই গণক মিথ্যুক। দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ কারো ভাগ্য বলতে পারে না। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানেন গণকের উপার্জন হারাম, গণকের উপার্জন হারাম। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পেটে হারাম থাকবে, তা কি করে হয়? তা কি করে হতে পারে? আর আপনি আমি হলে কি করতাম? খেয়ে ফেলেছি, সামনে আর খাবো না। যদি মনে করেন আমি আপনাকে একটা খাবার দিলাম, আপনি খেয়ে নিলেন, এরপরে বললাম ভাই এই খাবারটা তো আমি চুরি করে এনেছি, তখন আপনি বলবেন, একটা ঝাড়ি দিয়ে আপনি আমাকে কিছু বললেন, এরপরে আপনি কি বলবেন? যে খেয়ে যেহেতু ফেলেছি, সামনে আর না জিজ্ঞেস করে খাবো না, এই তো নাকি? এইভাবে আপনি আমি হারামকে হালাল বলে আমরা স্বীকৃতি দেই। আর দেখেন তাদের মধ্যে কতটা ভয় ছিল। না জানি আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই হারাম খাবারের জন্য আমাকে জিজ্ঞাসা করেন, না জানি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন। কতটা ভয় তাদের মধ্যে ছিল। এই সাহাবাদের তাকওয়া, তাদের ভয়। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজন ব্যক্তি একজন আরেকজনের কাছ থেকে কিছুটা জমি কিনল, জমি ক্রয় করল। তো জমি ক্রয় করার পরে ওই যে যিনি ক্রেতা, তিনি তার জমিতে চাষাবাদ করতে শুরু করলো। চাষাবাদ করার সময় সে ওই জমির মধ্যে স্বর্ণবর্তী একটা থলে সে পেল। তো স্বর্ণবর্তী ওই থলে পাওয়ার পরে সে কি করলো? যার কাছ থেকে জমি কিনেছে তার কাছে গিয়ে বলল, আমি আপনার কাছে জমি কিনেছি, আমি আপনার কাছে জমি কিনেছি, এই স্বর্ণ মুদ্রা আমি কিনিনি। বলেন সুবহানাল্লাহ। তা বিক্রেতা কি বলছে শোনেন। বিক্রেতা বলছে, আমি তোমার কাছে জমি বিক্রি করেছি,
আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, তার মানে এই জমির মধ্যে যা কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন আপনি? যদি আমি ওই ক্রেতা হতাম, জমি কেনার পরে স্বর্ণ মুদ্রা না পাই, দামি কোনো জিনিস পেলে সেটা কি আবার ওই যে বিক্রেতার কাছে নিয়ে যেতাম? বলেন তো, নিয়ে যেতাম না। অথবা আমি যদি ওই বিক্রেতা হতাম, যদি ক্রেতা কোনো কিছু পেয়ে নিয়ে আসতো, তো আমি কি বলতাম যে ওহে উমুক, তোমার কাছে জমি বিক্রি করেছি, তার মানে এই জমির মধ্যে যা কিছু রয়েছে সব বিক্রি করে দিয়েছি, এটা বলতাম? নাকি বলতাম নিয়ে এসেছে রেখে দেই? তাই তো? দেখেন তাদের মধ্যে কতটা ভয় ছিল। না জানি এই সম্পদটা হারাম হয়ে যায়, কিনেছি, জমিতে যা রয়েছে সবই তো আমার। তারপরেও তাদের মধ্যে আল্লাহর ভয় আছিল, না জানি সম্পদটা হারাম হয়ে যায়। তো এখন ক্রেতাও নিতে রাজি না, বিক্রেতাও নিতে রাজি না, তাদের মধ্যে একজন নির্ধারণ করা হলো। তো এই বিচারক বলল, তোমার মেয়ে আছে, তোমার ছেলে আছে, তাদেরকে বিবাহ দিয়ে দাও, তাদের বিবাহের মধ্যে এই স্বর্ণ মুদ্রা কিছুটা খরচ করো, বাকিটা উপর হিসেবে দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন এর শিক্ষাটা হচ্ছে ভয়, এর শিক্ষাটা হচ্ছে হারাম থেকে, সম্পদ থেকে ভয়। তাদের ভয় না জানি সম্পদটা হারাম হয়ে যায়, তার কাছ থেকে জমি কিনেছি, এগুলো পেয়েছি, কিভাবে রেখে দেই, ফেরত দিয়ে দেই, এই ভয় ছিল। আবার সে ভাবছে জমি বিক্রি করে দিয়েছি, আমার তো কোনো মালিকানাই নেই, তার মধ্যে যা কিছু রয়েছে সবই তো তার, কি করে এটা আমি গ্রহণ করি? এই ভয় তাদের মধ্যে ছিল। তাহলে আলোচনার মূল টপিকটাই হচ্ছে যে আল্লাহর এই ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আমি দুনিয়াতে যত হারাম কাজ রয়েছে, দুনিয়াতে যত হারাম যা কিছু রয়েছে, এই সব কিছু থেকে আমি বিরত থাকতে পারব। জি, সর্বোপরি আল্লাহর এই ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা আমাদের ক্ষমাও করবেন। আরেকটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। বনী ইসরাইলের এক ব্যক্তি অনেক পাপ করলো, সে অনেক পাপ কাজ করেছে, তার জীবনে অনেক অন্যায় কাজ করেছে, তার জীবনে শুধু পাপ আর পাপ। যখন সে মারা যাবে, তখন সে তার সন্তানদেরকে বলল, ওহে আমার সন্তানরা, জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় কাজ করেছি, যদি আল্লাহ আমাকে ধরতে পারে তাহলে আমার খবর আছে। আল্লাহ যদি আমাকে ধরতে পারে আমার খবর আছে। এজন্যে আমি যখন মারা যাব, তখন তোমরা আমার এই দেহটাকে আগুনের মধ্যে পুড়িয়ে দিবে, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে, অর্ধেক ছাই সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবে। মানে তার ভয় ছিল যদি আল্লাহ তাকে ধরতে পারে তাহলে খবর আছে। এটা একটা কুফরি আকীদা। অবশ্যই মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় আবার জীবিত করবেন, এটা তার কুফরি আকীদা ছিল। যাই হোক, তো যেমন কথা তেমন কাজ। ওই ব্যক্তি যখন মারা গেল, তার সন্তানরা তার দেহটাকে আগুনে পুড়িয়ে দিল, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিল, অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে আদেশ করলেন, ছাইগুলো একত্র করো, বাতাসকে আদেশ করলেন, ছাইগুলো একত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার পুনরায় জীবিত করলেন। জীবিত করে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কাজ কেন করেছো? ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তুমি এমন কাজ কেন করেছ? ওই ব্যক্তি বলল, হাদিসের ভাষাটা হচ্ছে এরকমের, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জীবনে কত পাপ করেছে, মৃত্যুর আগেও সে কুফরি করেছে, তারপরেও তার মধ্যে কি ছিল? আল্লাহর
ভয়, আল্লাহর ভয় ছিল। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। জীবনে সে কি করেছে, জীবনে সে কতটুকু ইবাদত করেছে, সে কতটুকু পাপ করেছে, ওইগুলো আল্লাহ দেখে নাই। দেখেছে কি? তার মধ্যে আল্লাহর ভয়। তাহলে আপনার আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যত পাপ কাজ করি, যত পাপ কাজই আমি করি, আবার ইচ্ছা করে করা যাবে না। জীবনে যত পাপ কাজই আমরা করেছি, যদি আপনার আমার আল্লাহর প্রতি ভয় থাকে, আল্লাহ সেগুলো ক্ষমা করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, দিবেনই দিবেন। ক্ষমা করার মালিকই আল্লাহ। তাহলে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মানুষের মধ্যে আল্লাহর এই ভয় না থাকার কারণে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ অশ্লীলতায়, বেহায়াপনায় মানুষ জড়িত হয়ে যায়। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে সে হারাম উপার্জন করে, সে হারাম খায়, হারাম সে জীবনযাপন করে। তার মানে যদি একটা জিনিস আপনার আমার মধ্যে থাকে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই তৌফিক কামনা করছি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ।